দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বাংলাদেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। সভরেন পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ সাজাপ্রাপ্ত আসামি জেলে ছিল। নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। বাংলাদেশে মোটা দাগে দুইটি পরিবার রাষ্ট্র পরিচালনা করেছে, শেখ পরিবার ও জিয়া পরিবার। আজকের পর্বে আপনারা দেখবেন দুই পরিবারের প্রতি দুই পরিবারের বক্তব্য ও ভাষা প্রয়োগ কেমন ছিল। প্রথমেই শুনে আসি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে শেখ হাসিনার বক্তব্য। জিয়াউর রহমান যে কোনো ফিল্ডে কোথাও যুদ্ধ করেছে এরকম ইতিহাস কিন্তু শোনা যায় না। খালেদা জিয়াকে নিয়ে হাসিনার বক্তব্য। অন্তত আমি এইটুকু দয়া করেছি, তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি। এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়ুটুরু একে হাসপাতালে যান। তারেক রহমানকে নিয়ে হাসিনার বক্তব্য। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। ৫ অগস্ট ২০২৪ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা পালিয়ে গেল দিল্লিতে। অতঃপর শুনুন খালেদা জিয়ার বক্তব্য। আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, যে খালেদা জিয়াকে নিজের স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল, মিথ্যা মামলায় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিঃসঙ্গ জীবন কাটাতে হয়েছিল, কারাগারে বিষ প্রয়োগ করে উন্নত চিকিৎসা না দিয়ে ধীরে ধীরে মৃত্যুর মুখোমুখিতে দাঁড় করিয়েছিল, লক্ষ নেতাকর্মীকে গুম, খুন, হত্যা ও মামলায় জর্জরিত করা হয়েছিল। হাসিনার পলায়নের পর তিনি তার বিরুদ্ধে একটা কুৎসামূলক শব্দ মুখ থেকে উচ্চারণ করেননি। সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। জিয়া পরিবারের শিক্ষায় বড় হওয়া তারেক রহমান বাংলাদেশে এলেন ১.৫ যুগের নির্বাসনের পর। বক্তব্য দিলেন দেশ ও জাতির ভবিষ্যৎ নিয়ে। বললেন, আই হ্যাভ প্ল্যান। I have a plan for the people of my country. কিন্তু তারেক রহমান তার পরিবার ও দলের ওপর চালানো অন্যায়, জুলুমকারী হাসিনার নামটাও পর্যন্ত উচ্চারণ করলেন না। দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর রহমত আমরা চাই। এমনকি তারেক রহমান তার মায়ের জানাজায় হাসিনার মতো স্বজন হারানোর বেদনার নাটক করলেন না। এমনকি হাসিনার বিরুদ্ধে কোনো শব্দ উচ্চারণ করলেন না। সাধারণ পরিবারের সাধারণ সন্তানের মতো বক্তব্য রাখলেন। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। প্রিয় দর্শক, একবার ভেবে দেখেছেন ঠিক এই পরিস্থিতিতে হাসিনা ও তার পরিবারের বক্তব্য ও ভূমিকা কেমন হতো? হাসিনা যেভাবে তার পিতাকে বিক্রি করতেন, তারেক রহমান না বাবাকে না মাকে বিক্রি করলেন, যে কারণে শেখ মুজিব একটি দলের হয়ে উঠেছিলেন আর শহীদ জিয়া ও খালেদা জিয়া সারা বাংলাদেশের। তারেক রহমান তাদেরকে দলের পরিচয়ে কুক্ষিগত করে রাজনৈতিক সুবিধা গ্রহণের মতো নোংরামি করেননি। যেখানে শেখ হাসিনার বক্তব্য মানে অশ্লীল ও নোংরা ভাষায় জিয়া পরিবারের বিরুদ্ধে বিষোৎকার, সেখানে খালেদা জিয়া ও তারেক রহমান ৫ অগস্ট পরবর্তী একটা শব্দ তারা হাসিনার জন্য ব্যয় করেননি। তারেক রহমানের সকল বক্তব্য দেশ ও জনগণের ভবিষ্যৎ গড়া নিয়ে। ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। জিয়া পরিবার এক অনন্য ব্যক্তিত্ব সম্পন্ন, মার্জিত ও ঐতিহ্যবাহী পরিবার। পৃথিবীতে ব্রিটেনের রানীর পরিবারের সাথে যে পরিবারের তুলনা চলে। অতএব আগামীর নির্বাচনে ভরসা রাখুন ধানের শীষে।